সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোন সাহাবী তাবেঈন বলেছেন তাওহীদ প্রতিষ্ঠা, আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন। এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের, অর্থাৎ আমরা সালাত প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা অর্থনীতি প্রতিষ্ঠায় একমাত্র দিন, এটা আসলে ভুল ব্যাখ্যা, এটা ঠিক না। মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠাই মূলত দিন প্রতিষ্ঠা। আর এর জন্যই আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো শরীয়তে পরিভাষা নেই। কাজেই দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে, আমরা একটাকে পৃথক করতে পারি না। এই জন্য সাহাবী তাবেঈনদের বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা, অর্থাৎ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা, দিনের দাওয়াত দেওয়া, অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া, আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা। এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহীদ এবং ঈমানের। যদি আমাদের ভিতরে ঈমান এবং তাওহীদ প্রতিষ্ঠা না হয়, আমরা শিরকে লিপ্ত থাকি, কুফরে লিপ্ত থাকি, তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায়। এটা হলো প্রথম কথা। অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র, আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামতে দিন নয়, এটা দাওয়াত অথবা খেদমাত, এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে সালফে সালেহিন কখনোই করেননি। আধুনিক যুগে আমরা অনেকে বলি, এটা আমাদের নিজস্ব চিন্তা, কিন্তু আমরা যেহেতু সুন্নাহর আলোকে বুঝতে চাচ্ছি, সুন্নাহর আলোকে এটা ঠিক না। দ্বিতীয় যে বিষয়টা অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা, অন্যদের দাওয়াত দেওয়া। 2 নম্বর হলো এখানে কোনো একটা বিষয়কে এক্সট্রা অর্ডিনারি গুরুত্ব দিতে গেলে নস লাগবে, সুন্নাহ লাগবে। দ্বিতীয় বিষয় হলো যে দিন প্রতিষ্ঠা রাষ্ট্র প্রতিষ্ঠা এক কথা নয়। দিন প্রতিষ্ঠা দিনের সব বিষয়ে, রাষ্ট্র দিনের একটা দিক, এটাও দিন প্রতিষ্ঠা, তবে এটা কিন্তু এটাই একমাত্র, আর অন্যগুলো নয়, এটা নয়। অথবা এটার অধীনে সবকিছু, জি এটাও নয়, বরং এটা উল্টো। যতক্ষণ না তাওহীদ প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্র, সমাজের অধিকাংশ মানুষের জীবনে, ব্যক্তি জীবনে তাওহীদ আসবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, ততদিন না তার আল্লাহর চেতনা আসবে, ততদিন আমি কি করে বাকিটা করব? এর মূল দায়িত্ব হলো নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা, এটা আমরা পারি, আমাদের দায়িত্বাধীন। আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া, দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে, এজন্য আল্লাহ আমাকে ধরবেন না। আল্লাহ কোরআনে এটা বলেও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের, অন্যরা যদি গোমরাহ হয়ে যায়, অর্থাৎ তোমরা দাওয়াত দিয়েছো, দিন পালন করেছো, দিনের দাওয়াত দিয়েছো, তারপরেও লোকেরা মানেনি, এজন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন না। এই জন্য এটা বড় ফরজ নয়, এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই, শুধু সাধারণ মানুষ না। আল্লাহ এই যে 5 জন নবীকে দিনের ইকামতে দিনের নির্দেশ দিয়েছেন, এই 5 জনের ভিতরে ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম রাষ্ট্রের কোনো দাওয়াতই দেননি, কোরআনে নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে রাষ্ট্র বিষয়ে কিচ্ছু নেই। মুসা আলাইহিস সালাম রাষ্ট্রীয় দাওয়াত দিয়েছেন, তার উম্মত শোনেনি, বলেছে ফাযাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রবের সাথে যে কিতাল করে আমরা যাব না, তিনি পারেননি। ঈসা আলাইহিস সালাম, এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা, পরিবর্তন, জিহাদ, কিতাল এটা থাকতেও পারে, নাও পারে, কিন্তু তাওহীদ, ইবাদত, আখলাক, হুকুকুল ইবাদ, হুকুকুন নাস, এগুলো মূল বিষয়। আর জিহাদ, এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, কখনো কোন রকম ফরজই থাকে না যখন এটা প্রতিষ্ঠিত থাকে। এই জন্য এটাকে বড় ফরজ পড়ার প্রবণতা, এটা ঠিক না। এটা আমাদেরকে বিভিন্ন ভুল, বিশেষ করে সুন্নাহর আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয়। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন। ইকামতের দিন মানে যদি ক্ষমতা দখল করা হইতো, তো মুসা আলাইহিস সালাম দ্রুত আবার সেই লোহিত সাগর পার করে মিশরে যেতেন, আর যাওয়ার পরে মিশরের গদিতে বসতেন না, পার্লামেন্ট দখল করতেন না। করেছেন? কোন আয়াতে প্রমাণ আছে মিশরে ঘুরে গেছেন? কোন একটি হাদিসে প্রমাণ আছে যে মুসা আলাইহিস সালাম ফিরে গেছেন? তাহলে মুসা আলাইহিস সালাম তার দিন প্রতিষ্ঠা একামতের দিনে সাকসেস নন, তাহলে নাউজুবিল্লাহ তাদের কাছেই, যারা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা বোঝায়, মুসা আলাইহিস সালাম তাদের কাছে কি অসম্পূর্ণ ধর্ম পালন করে গেলেন, বৈরাগ্যের ধর্ম পালন করে গেলেন, আসলে একামতের দিনই করলেন না।
নামাজ পড়ে একামতের দিন হইল না, রোজা রেখে একামতের দিন হইল না, আর দিনের খেদমত করে একামতের দিন হইল না, সৎ আমল করে একামতের দিন হল। একামতের দিন মানে ক্ষমতা হাতে পেতে হবে। ওরা ভোগ বিলাস করছে, আমাদের ছেলে মেয়েকে ভোগ বিলাস করতে হবে। আউযুবিল্লাহ। এই ব্যাখ্যা একবার মিথ্যা ব্যাখ্যা। এই ব্যাখ্যা বলছি যে আজকে থেকে 60-70 বছর আগে, 1400 বছরের ইতিহাসে মুসলিম উম্মাই জানতো না। ভালো করে শুনে রাখেন, 60-70 বছর আগে এই দুটো ব্যক্তির আগে, যে এই দুটো ব্যক্তির দুটো তাফসীর রয়েছে, আর এর আগে অনেকবারই বলা হয়েছে, আর এর বেশি নাম বলার প্রয়োজন নেই। তার আগে এই ভুল ব্যাখ্যা করে দিয়ে, অপব্যাখ্যা করে মুসলিম জাতিতে এমন হইচই করা হয়েছে যে একামতের দিন কেউ করতে পারেনি। এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে যিনি এই ব্যাখ্যা করলেন তিনি তো পাকিস্তানে একামতের দিন করতে পারলেন না। তিনি তাজদীদ ও ইহয়ায়ে দ্বীন একটা বই রয়েছে, ইসলামী রেনেসাঁ আন্দোলন, বাংলায় অনুবাদ নাম দিয়েছে। আসল বইটা, উর্দু বইটার নাম হচ্ছে তাজদীদ ও ইহয়ায়ে দ্বীন। তাতে সিরিয়াল লিখেছেন মুজাদ্দিদ কারা। মুজাদ্দিদ কারা হইতে পারে, সবগুলিকে অসম্পূর্ণ। ওমর ইবনে আব্দুল আজিজ অসম্পূর্ণ, এই সেই করতে করতে আসলে ইবনে তাইমিয়া অসম্পূর্ণ কাজ। ইবনে তাইমিয়া ক্ষমতা দখল করতে পারেননি, ইবনুল কাইয়্যিম পারেননি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব খানিকটা করেছেন, কিন্তু তাতেও কিন্তু করে দিয়ে আর তারপরে চাইলেন যে এটা হয়তো ফিট হবে তার উপর। কিন্তু তিনিও সাহেব মাশাআল্লাহ পাকিস্তানে কিছুই করতে পারলেন না। মানে তারা যে ব্যাখ্যা ইসলামে করছেন সেই হিসাবে কিছু করতে পারলেন না। কয়েকবার কয়েকটা সিট পেয়েছেন গণতন্ত্রের কুফরি পদ্ধতিতে গিয়ে, আর তারপর সেগুলো নিশ্চিহ্ন হয়ে হারিয়ে গেছে। হ্যাঁ, সেগুলো হারিয়ে গেছে। ঠিক একামতের দিনের এইগুলো ব্যাখ্যা। তো তাদের কাছে ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ পর্যন্ত গদি দখল না করতে পারছে ততক্ষণ পর্যন্ত ফুল মুজাদ্দিদ হচ্ছে না, সংস্কারক হতে পারছে না। সেই জন্য সবগুলি বলছেন অসম্পূর্ণ মুজাদ্দিদ সবগুলি। তাজদীদ এনে তিনি এই ব্যাখ্যাটা নিয়ে এসেছেন। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, বনি উমাইয়ার এত জুলম অত্যাচার শুরু করে দেওয়ার পরে তার স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে ঢাকা। বলছে এই স্বর্ণ তোমার বাপ কোথা থেকে? বলে তোমার বাপ রাজা ছিল, হ্যাঁ, তোমার ভাইয়েরা কয়েকটা রাজা, হ্যাঁ, তার কয়েক ভাই রাজা। তারপরে তোমার স্বামী ঠিক আছে খলিফা হয়েছে, কিন্তু তোমার স্বামী তোমাকে জিজ্ঞেস করছে যে এই ধন সম্পদগুলো তোমার বাপ কোথা থেকে পেয়েছে, তোমার বাপ ভাইয়েরা কোথা থেকে পেয়েছে? সবগুলি বাইতুল মালে লুটপাট করা, সুতরাং সবগুলি ফিরিয়ে আসো, বাইতুল মালে জমা দিয়ে আসো, তাহলে আমার ঘরে আসো, আর না হলে নিয়ে বিদায় হয়ে যাও। ফাতেমা তার স্ত্রীর নাম, হ্যাঁ, ফাতেমা বিনতে আব্দুল মালিক, আব্দুল মালিক বিন মারওয়ানের আমি বলছে আমি স্বামীকে চাই, সব চাই না, বাইতুল মালে জমা দিয়ে আসো। তারপরে তার সম্পর্কে বলছে যে তিনি যেহেতু ওই বংশসূত্রে মুলুকিয়াত মানে রাজতন্ত্রের মাধ্যমে যেহেতু তিনি খলিফা হয়েছেন, সেই জন্য তিনি পূর্ণাঙ্গ মুজাদ্দিদ হইতে পারলেন না। নাউজুবিল্লাহ, সব কথা লিখেছে। তো নিজে যে স্বপ্ন দেখছেন যে আমি ফুল মুজাদ্দিদ হব, তাও তো হইতে পারলেন না পাকিস্তানে। তো এখন পর্যন্ত তার লিখনী হিসাবে কেউ মুজাদ্দিদ আর হইতে পারেনি, ফুল মুজাদ্দিদ। আর আম্বিয়া রসুলগণ কেউ একামতের দিন করতে পারেনি, আর করেননি। তারা সুযোগ পেয়েও করেননি। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়েও করেননি তাদের কাছে। আল্লাহ পাক যেন সহি কথা বুঝার তৌফিক দান করেন, আর যেন কাউকে এই ক্ষেত্রে যেন শয়তানে না ধরে। কোরআন হাদিসের কথা বোঝার চেষ্টা করবেন। কথা বুঝছেন? একামতের দিন মানে কখনো ক্ষমতা দখল করা নাই। একামতের দিন মানে তৌহিদ, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা, সিফাত। আর তারপরে যখন আল্লাহ পাক কাউকে নেতৃত্বে পৌঁছে দেবেন, তার জন্য একামতের দিনের একটা অংশ, তার জন্য, ওই শাসকের জন্য, তার জন্য তার একটা দিক তৌহিদ রুবুবিয়াতের একটা দিক, যে আল্লাহর রুবুবিয়াত যদি প্রতিষ্ঠিত করতে হয় তা আল্লাহর বিধান মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, সেটা উপেক্ষিত নয়, কিন্তু তার জন্য। আর সকলকে রাস্তায় বেরোতে হবে, সুতরাং নারীদেরকে বেরোতে হবে, আর নারীদেরকে বের করার জন্য আমাদের জন্য অমুক দেশ আদর্শ। এগুলি ভুল ইসলামের ব্যাখ্যা, গোমরাহ করেছে জাতিকে, দেশের মুসলিম মহিলাদেরকে গোমরাহ করেছে, রাস্তায় নামিয়ে দিয়ে। সারা বিশ্বের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর ইসলাম, প্রথমে বলি, আবার ভুল করে ফেলছি, ইসলাম প্রতিষ্ঠিত আছে। কেউ যদি মনে করে ইসলাম প্রতিষ্ঠিত নেই, সে ভুল করছে। আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছেন রসুলের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে জঞ্জাল আছে, ইসলাম আছে, অনেক ময়লা আবর্জনা ভুল ভ্রান্তি ঢুকেছে, এগুলো সংশোধন করতে হবে। প্রথমত দাওয়াতের মাধ্যমে, বিভিন্নমুখী দাওয়াতের মাধ্যমে ইমানদার তৈরি করতে হবে। আমরা যদি এখন আমাদের একজন আমাকে বলছে আমরা এদেশের 80-90% মুসলমান, আর এই সমস্ত শয়তান কাফের নাস্তিক আমাদের উপর ডান্ডা ঘোরাবে, আমরা কিছু করব না। তা আমি বললাম যে দেখেন উল্টো,
এদেশের 99% মুসলমান হলো 35-65 মুসলমান, অর্থাৎ সেকুলার মুসলমান। অনেকে নামাজই পড়ে না মুসলমান, যারা নামাজ পড়ে তারা সুদ খায়, ঘুষ খায়, বেপরদা চলে, আসে না নেই। তাদের আমাদের 95 থেকে 99 জন মুসলমানের ইসলাম হলো 35-65 ইসলাম। আমরা হুজুররা 100 ভাগ ইসলাম দিতে চাচ্ছি, ওরা মনে করে ওরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে। হুজুররা বাড়াবাড়ি করছে, একজন নামাজ পড়ে নামাজের বিরুদ্ধে বলে রাগ করে, আর যদি পর্দার কথা বেশি বলেন, বেপর্দা চললে তার বাড়ি ঢুকতে না দেন, ওরা হুজুরা বাড়াবাড়ি করছে, আছে না নেই? কাজেই তারা মনে করছেন যে আমরা একটা বাড়াবাড়ির ইসলাম তাদের উপরে চাপিয়ে দিচ্ছি। কাজেই আপনি যে ইসলাম বিশ্বাস করেন, যে ইসলাম আপনার কলিজা নাড়ায়, এই ইসলাম মানুষের ভিতরে ঢুকান। যখন এই ইসলাম মানুষের ভিতরে ঢুকবে, প্রভাব আপনার মতোই লোক বেড়ে যাবে। একটা হলো মানে সরকারের কন্ট্রোল ছাড়া কোনো ইসলাম নেই। সরকার আছে ইসলাম, সরকার নেই ইসলাম নেই। এটা হলো খারেজি এবং শিয়াদের মত। তাদের কথা হলো যেভাবে হোক সরকার গঠন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যেভাবে হোক। আরেক ধরনের মারেফতি জাহামি ছিল, তাহলে সরকার কিছু দরকার নেই, আমরা মারেফত থাকলে হয়ে গেল। মূলধারার সাহাবিরা বলতেন সরকার অবশ্যই ইসলাম মতো চলতে হবে, না চললে বলতে হবে, কিন্তু সরকার খারাপ হতে পারে। তার মানে আমরা দ্বীনের দাওয়াত, তালিম, তারবিয়াত, কোরআন, অন্য সব কিছু বাদ দিয়ে শুধু সরকার পরিবর্তনের মারকে একে মেরে মেরে মারবো মরবো, এটা তারা করেননি মূলধারার সাহাবিরা। কারণ একদিনে সব পাল্টে যাবে এই আবেগে কিছু হয়নি। আজকে যদি সাহাবেরে এজিদের যুগে সবাই শহীদ হয়ে যেতেন, তাহলে আমরা বুখারী শরীফ পাইতাম না। কথা বুঝতে পারছেন? এজিদের যুগে সাহাবের বেঁচে ছিলেন না, সবাই যদি শহীদ হয়ে যেতেন লড়াই করে, তাহলে বুখারী শরীফ কোথায় পাইতাম? ঠিক আছে না? তো এই জন্য যেটা বলছিলাম, সাহাবিদের যুগে বিচ্ছিন্নতা আসে মূলত এই খারেজি, যাদের কুররা বলা হয় তাদের থেকে।